হ্যালো স্টুডেন্টস, বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কি নোটস লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 12 এর ফোর্থ সেমিস্টারের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী রচনা। দেখো উত্তরটা শুরু করবে এইভাবে, প্রথমে লিখবে ভূমিকা। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের ইতিহাসে এক অনন্য ও সর্বশ্রেষ্ঠ প্রতিভা। তিনি কেবল একজন কবি নন, তিনি ছিলেন কথা সাহিত্যিক, নাট্যকার, প্রবন্ধকার, সঙ্গীত স্রষ্টা, শিক্ষাবিদ ও দার্শনিক। তার সৃষ্টিশীল প্রতিভা বাংলা সাহিত্যকে বিশ্ব সাহিত্যের মর্যাদায় উন্নীত করেছে। মানবতা, প্রেম, প্রকৃতি ও মুক্ত চিন্তা তার সাহিত্য চেতনার মূল ভিত্তি। দেখো 1 নাম্বার পয়েন্ট, জন্ম ও পারিবারিক পরিচয়। রবীন্দ্র দেখো এরপর 1 নাম্বার পয়েন্ট, জন্ম ও পারিবারিক পরিচয়। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 খ্রিস্টাব্দের 7ই মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্রাহ্ম সমাজের বিশিষ্ট নেতা এবং মাতা সারদা দেবী। ঠাকুর পরিবার ছিল তৎকালীন বাংলার সাংস্কৃতিক ও বৌদ্ধিক আন্দোলনের কেন্দ্রবিন্দু। এই পরিবেশেই রবীন্দ্রনাথের মানস গঠন ঘটে। দেখো 2 নাম্বার পয়েন্ট, শিক্ষা ও শৈশবকাল। রবীন্দ্রনাথের প্রথাগত বিদ্যালয় শিক্ষা খুব সীমিত ছিল। স্কুলের বাঁধা ধরা শিক্ষা তার মনকে আকর্ষণ করতে পারেনি। গৃহশিক্ষার মাধ্যমে তিনি বাংলা, সংস্কৃত, ইংরেজি সাহিত্য ও সঙ্গীত চর্চায় দক্ষতা অর্জন করেন। অল্প বয়সেই তিনি কবিতা রচনা শুরু করেন এবং সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন। দেখো 3 নাম্বার পয়েন্ট, সাহিত্যকর্ম। রবীন্দ্রনাথের সাহিত্যকর্মের পরিধি অত্যন্ত বিস্তৃত ও বৈচিত্র্যময়। তিনি প্রায় সব সাহিত্য ধারায় অবদান রেখেছেন। দেখো 4 নাম্বার পয়েন্ট, কবিতা। গীতাঞ্জলি, সোনার মানসী, বলাকা প্রভৃতি তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। দেখো 5 নাম্বার পয়েন্ট, গল্প ও উপন্যাস। তিনি বাংলা ছোট গল্পকে আধুনিক রূপ দেন। কাবুলিওয়ালা, পোস্টমাস্টার, সমাপ্তি তার উল্লেখযোগ্য গল্প। গোরা, ঘরে বাইরে, চোখের বালি তার বিখ্যাত উপন্যাস। দেখো 6 নাম্বার পয়েন্ট, নাটক। ডাকঘর, রক্তকরবী, অচলায়তন নাটকে তিনি মানব মুক্তি, সমাজ সংস্কার ও আত্মিক স্বাধীনতার কথা তুলে ধরেছেন। দেখো 7 নাম্বার পয়েন্ট, সঙ্গীত। রবীন্দ্রনাথ প্রায় 2000-এর বেশি গান রচনা করেন যা রবীন্দ্র সঙ্গীত নামে পরিচিত। এই গানগুলোতে প্রেম, ভক্তি, প্রকৃতি ও দেশাত্মবোধের সুর মিশে আছে। দেখো 8 নাম্বার পয়েন্ট, নোবেল পুরস্কার ও বিশ্ব স্বীকৃতি। 1913 সালে তার কাব্যগ্রন্থ গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি ছিলেন প্রথম এশীয় নোবেল জয়ী সাহিত্যিক। এই পুরস্কার বাংলা সাহিত্যকে আন্তর্জাতিক মর্যাদায় দেখো 9 নাম্বার পয়েন্ট, শিক্ষা চিন্তা ও সমাজ ভাবনা। রবীন্দ্রনাথ প্রচলিত শিক্ষা ব্যবস্থার বিরোধী ছিলেন। তিনি শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তার শিক্ষা দর্শনের মূল কথা ছিল প্রকৃতির সঙ্গে মিল রেখে মুক্ত ও মানবিক শিক্ষা। সমাজে কুসংস্কার, সংকীর্ণতা ও অন্যায়ের বিরুদ্ধে তিনি সবসময় কলম ধরেছেন। দেখো 10 নাম্বার পয়েন্ট, মানবতাবাদী দৃষ্টিভঙ্গি। রবীন্দ্রনাথের সাহিত্যের কেন্দ্রে রয়েছে মানুষ। ধর্ম, জাতি বা দেশের গণ্ডির ঊর্ধ্বে উঠে তিনি বিশ্ব মানবতার কথা বলেছেন। তার সাহিত্য আমাদের উদারতা, সহনশীলতা ও নৈতিকতার শিক্ষা দেয়। দেখো 11 নাম্বার পয়েন্ট, মৃত্যু। 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট রবীন্দ্রনাথ ঠাকুর পরলোক গমন করেন। তার মৃত্যু বাংলা সাহিত্য জগতের এক অপূরণীয় ক্ষতি। নেক্সট, উপসংহার। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন সাহিত্যিক নন, তিনি বাঙালির আত্মার কণ্ঠস্বর। তার সাহিত্য যুগে যুগে মানুষকে আলোকিত করেছে এবং ভবিষ্যতেও করবে। বাংলা সাহিত্যে তার স্থান চিরকাল অমর ও অক্ষয়। তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কি নোটস লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।